কারা ডাকছো গো? আমরা গো, আমরা। আমরা? আরে বাবা, আমরা কথা বলতে পারি নাকি? আরে না রে, ভুল হচ্ছে তোমার, তুমি কি করবে? আমরা গো, আমরা ব্রজের ব্রজাঙ্গনা। হ্যাঁ, ব্রজের কি গো না? ব্রজাঙ্গনা। তোমরা বুঝি ব্রজের ব্রজাঙ্গনারা? হ্যাঁ গো। তাই এমন করি কাতর কণ্ঠে আমায় ডাক দিচ্ছ কেন গো? আমরা আমরা নদীর এপার হতে ওপারে যাব, তুমি এসে আমাদের পার করে দাও। আসছি গো, আসছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আমাদের করে দাও তো। তোমরা এমন করি সুমধুর কণ্ঠে আর আমায় দেখো না। আমি নৌকোতে পাল্টি তুলি তোমাদের কাছে এলাম বলে। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ও তোমরা আর দেখো না, এই মথু নামে এই মহালগনে আর দেখো না, এই মথু নামে এই মহালগনে। ফিরে ফিরে যাই আমি, দেখিতে না পাই তবু এ দুটি নয়নে, এ দুটি নয়নে। ফিরে ফিরে যাই আমি, দেখিতে না পাই তবু এ দুটি নয়নে, এ দুটি নয়নে। আর দেখো না, এই মথু নামে এই মহালগনে। আর দেখো না, এই মথু নামে এই মহালগনে, এই মহালগনে, এই মহালগনে, এই মহালগনে। এই যে সখীরা, বলো। তোমরা কি আমায় ডাকাডাকি করছিলে গো? হ্যাঁ গো, হ্যাঁ। আসছি গো, আসছি। তবে তাই নৌকোতে এসো, পাল্টি তুলি তোমাদের কাছে এলাম বলে। তবে তাই এসো। ও লা রে লা 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 লা, হে 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 হে। ও ও পাল তুলে দে রে নৌকায়, পাল তুলে দে, পাল তুলে দে রে নৌকায়, পাল তুলে দে। হে ও লা রে লা 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 লা, হে 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 হে। পাল তুলে দে গো নৌকায়, পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে গো নৌকায়, পাল তুলে দে। প্রিয় নদীর দেশে যাব, প্রিয় নদীর দেশে যাব, কসম ছুঁয়ে নি গো নৌকায়, পাল তুলে দে গো নৌকায়, পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে গো নৌকায়, পাল তুলে দে। হে 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 হে। ও লা 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 লা, হে হে হে। পাল তুলে দে গো নৌকায়, পাল
যমুনার জলে কত হংস হংসী খেলা করছে, যমুনার কুলে কত কাক কোকিল ময়ূর ময়ূরী গুনগুন শব্দে গান গাইছে, যমুনার কুলে কত তাল তমাল বৃক্ষগুলো রয়েছে, ওদের মধ্যে ওর প্রিয়াও রয়েছে। না না, আজ ওদের সঙ্গে একটু করিতে হবে, চলো না। বলি কারা গো? ওগো আমরা গো। তোমরা তোমার সে পরিচিত যে। তোমরা বুঝি আমায় ডাকাডাকি করছি? হ্যাঁ, তোমাকেই তো এই নদীর ঘাটে খুঁজি করছি। তবে কি জানো তো, এই বলো ঘাটে দিয়ে আসিয়া তোমাদের মতো সুখী বদন হেরিনু হ্যাঁ। দিনও বুঝি মরি যাবে আরে ভালো। যাবে না মানে তোমার তুমি পুরো অমাবস্যার মতো দিন যাবে কি? এই যমুনার কুলে হ্যাঁ, তোমাদের মতো সখীদের দেখি আমার মন কি বলছি জানো? আবার তোমার আবার কি বলে গো? ও আমি কি রূপ হেরিনু, তাই নাকি? ও আজ মধুর মুরতি, আহা, মরে যাই। ও আমি কি রূপ হেরিনু, ও আজ মধুর মুরতি, ও পীরিতির শিরসা, পীরিতির শিরসা। আমার হেন নাহি মনে এ ত্রিভুবনে, আমার হেন নাহি মনে এ ত্রিভুবনে, রূপের তুলনা নাহি যা, আমি কি রূপ হেরিনু আজ মধুর মুরতি, কি রূপ হেরিনু আজ মধুর মুরতি, পীরিতির শিরসা, পীরিতির শিরসা। পীরিতির শিরসা। ও তাই নাকি? ও বুড়ি, ও কে বুড়ি করে গো মরে ভাতা নাকি গো? ও দিদিমা, কে গো তুমি মরে ভাতা নাকি? তুমি কি আরে করে শোনো বুড়ি? না। হ্যাঁ? আরে তোমার কি মাথা খারাপ হয়েছে? না, কে কইলো? যেখানে সেখানে তোমার না, যেখানে সেখানে না, তুমি আমি কাকে বলছি খুঁজছো? যে বলে যে ও বুড়ি মানে কাকে? আমি বলি শোনো, হ্যাঁ? আমার মনে হচ্ছে ঘাটের মাঝেই তোমায় ডাকছে। তা কি বলি জানো তো, হ্যাঁ। হয়তো মাঝি কাছাকাছি এসেছে। হ্যাঁ। তা তুমি মাঝির সঙ্গে কথা বলো, মাঝি কুলে আসবে নাকি আমরাই জলে যাব? ও আচ্ছা, কে বুড়ি বলে ডাকলো কেন? আমি সেটা আমি ভাবছি। ডেকেছি, আমি গো আমি। এই মাছির চোখের গন্ডগোল আছে তোমাদের। আরে বাবা, মারবো তো মারে কুচি না কে মারবো কে মারে কে মতো সব দিকে ঢলঢলে আইছে। ও দিদিমা, আচ্ছা, শোনো না। ও নাবি। মানে বুড়ি আরে শোনো, হ্যাঁ। বুড়ি বলেছে ভালো করেছে, মাঝিকে আগে খুলে আসতে দাও, তারপরে কথা হবে। ও আচ্ছা, ও নাবিক। বলো। আচ্ছা, এবার পারে উঠেছে। যেতে তো চাই, যদি তোমরা একটু সাহায্য করো। বাবা এত বড় ধান করছে না, আবার কি সাহায্য? না হলে ওই তোমরা মেয়েরা না, হ্যাঁ। তোমরা এক পক্ষ আর আমি এক পক্ষ। হ্যাঁ, ও সেটা তো ঠিক। মানে হচ্ছে কি হ্যাঁ, মানে তুমি হচ্ছ মেয়ে পক্ষ, আমরা হচ্ছে পুরুষ পক্ষ। আমরা হলো নারী আর মাঝি হলো পুরুষ। আমার মনে হচ্ছে তোমার দিদিমার হয় ঘুম হয়নি 3-4 দিন, না হয় ওকে নিয়ে চলে যাও ওই রাঁচিতে ভর্তি আমার করে। দিদিমার যে অবস্থা, মানে একুলো না ছাড়তে পারে, রকুলো না ছাড়তে পারে। মানে এ বলছিলাম কি, ওর নাবিক হচ্ছে পুরুষ পক্ষ, আমরা স্ত্রী পক্ষ, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা, ভালো হয়েছে। আচ্ছা নাবিক, তা কি সহযোগিতা করতে বলছো? মানে আমার হাত ধরে একটু কুলি টেনে নিতে হবে। মানে ও তোমার দিদিমা, তোমার দিবি যা, তোমার কি কইব কত? মানে দাঁড়া না। এদিকে বলে আমি কি বলবো বলো, ওদিকে বলে আমি কি করবো বলো, আর ওইদিকে এগিয়ে যাচ্ছে। না না না, আমি তো যাচ্ছি, আমি দূরে আছি তো, আমি তো ছুঁইব কি? বলে দাও। আমরা আমি বলছি কি জানো, বলো। মানে তুমি হচ্ছে একটা
ধাংড়া ছেনা দেখো, সে কিনা তৈরি না তোর মনে মায়াগা তোমার যে হাত ধরে দেখছি তাই তো তোমাদের দেখে বলছি একটু যদি সাহায্য করতে খুব ভালো হতো। দেখছো মতলবটা দেখো। মানে আমার হাতটা ধরে, তোমরা তো এত জনসখীরা রয়েছো, যে কোনো একজন সখীকে বলো না আমার হাত ধরে একটু তুলে। আচ্ছা এ নাবিককে কি মানে তেঁতুল ছুরি লাগবে নি গো? হ্যাঁ? মানে ঘটনা দেখো, আমানে হচ্ছে মহিলা মানুষ বাবু, তো আমানের নাবিককে ধরে নাম কি বো? আমি যাচ্ছি। কেন তোমরা একটুখানি উপকার করতে পারবে না? অত ছাড়া মারা- আচ্ছা কেউ যদি বিপদে পড়ে যায় তোমরা তাকে উদ্ধার করো না বুঝি, এভাবে ছেড়ে দিয়ে চলে যাও? যেনারা এখনো প্রসাদ সেবন করতে বাকি আছেন, আমাদের অন্নপূর্ণা ভান্ডার এখনো খোলা আছে। যেনারা প্রসাদ সেবন করতে বাকি আছেন, আমাদের অন্নপূর্ণা ভান্ডার এখনো খোলা আছে, গিয়ে প্রসাদটা সেবন করে আসুন। মালিক পক্ষ থেকে বারে বারে অনুরোধ করছে, আজ গিয়ে সেবন করে আসুন না। যারা খেয়ে নিয়েছেন এখন কিন্তু বসে যাবে না, অসুবিধাটা কি কি না কইছে নাকি কত তোমাকে বলে ও নাবে বলো। আমি বলছি আমার সখীরা যদি তোমার হাত ধরে তাহলে কেলেঙ্কারি ব্যাপার হবে। কেলেঙ্কারি আরে কেন? বাবা এই বৃন্দাবনের মহা সত্যি হচ্ছে আমার সখীরা, কি গো? হ্যাঁ, ওরা হয় ওরা কখনো পরশুরসে স্পর্শ তো দূরের কথা, তাদের ছায়াটাও মারায় না। আর তারা যদি তোমার হাত ধরে তাহলে তাদেরকে যে ওই যে যমুনা স্নান করতে হবে। তোমরা কেউ উপকার করতে পারবে না, না? তবে একটা উপায় কিন্তু আছে। উপায় রয়েছে, হ্যাঁ, বলো। কি উপায় বলো তো? মানে আমার হাতে যে যষ্টিখানা আছে না, একবারে রগা যষ্টিটা এত সুন্দর জানো, এই যষ্টিটা ওই যষ্টি দিয়ে কি করবি? আমায় মানে- মারবে নাকি? না ভাই বাবা, কেন মারতে যাবো বলো? তুমি হচ্ছে পরের ছেলে, পরমানন্দ পার করে দিলেই আনন্দ। কেন তোমাদের ভরসা আমার হচ্ছে না? দিদিমার তোমরা যে কথাটা- কখন কি করবে মানে সেটাই আমি আমার না, দিদিমার আমি কথাটা বলছি কি জানো তো? আমার যষ্টির অপর দিকটা তুমি ধরবে, আর এক দিকটা যে কেউ একজন ধরবে, দিলে তুমি ধরে যে কেউ নয়, আমার দিদিমা ধরবে। তুমিই ধরবে? আচ্ছা ধরলাম, ধরে টানবে কে বলো? কেন আমি তো নিচ থেকে উপরে উঠবো, ওই উপরে নিচ থেকে একজনকে টানতে হলে একটু মানে শক্তির প্রয়োজন রয়েছে, সেটা কি তুমি করবে? মানে তুমি কি কইতে চাও? কারণ তোমায় দেখি তো বৃদ্ধা বলে মনে হচ্ছে। তুমি কি পারবে আমার মতো এক যুবককে টেনে তুলতে? মানে বৃদ্ধা নাকি? হ্যাঁ বৃদ্ধা তো। এ নাবি অতক্ষণ কাই থাই লাগো, এ মুখে কি কি বৃদ্ধা কই আম মরি গেলি, তো আদমি মুখে বিষ খাইলি আরে গো তো। এ বাবা গো, তো আদমি কি লজ্জা লাগছে। মানে মুই বৃদ্ধা হইছি, হ্যাঁ বৃদ্ধা হয়ে গেছে মানে তো। মোর কুণ্ঠি দেখি, মানে তোমায় পুরোটা দেখেই বোঝা যাচ্ছে। মানে মোর কুণ্ঠি মানে দেখে আমি যা দেখতে পাচ্ছি তোমার মস্তকের কেশ পেকে একেবারে সাদা হয়ে গেছে। আচ্ছা। তাছাড়া চোখে চশমা পরিছো, আচ্ছা। হস্তে যষ্টি, আচ্ছা। গলাতে নামের মালা, আচ্ছা। এসব কারাই ব্যবহার করে বলো? বেশিরভাগ তো বৃদ্ধ বৃদ্ধারাই ব্যবহার করে। ওই খুলে ফিকে দিব নাকি কত? আর তোমার তুমি মোর বিরক্তি লাগছে, মানে এমন কথা কইলে দেখো মানে মুই যেন বুড়া হইছি, মোর ওপরে মানে ঘাটে যাবার সময় বাবা মরে গেলি, তোমার তুমি হাই হাই গো, এ কষ্ট আমি কাই লুকিবা গো, তোমার তুমি হাই দিদিমা হাই কি গো। হয়েছে? আহ, আরে ভাই রে, মুখে করে বৃদ্ধা হইছি, মুই কি বুড়া হইছি করে? ও দিদিমা, হ্যাঁ, পরের কথায় কি আসে যায়? হ্যাঁ। আমরা তো বলি তুমি ভালো। ভালো তো? হ্যাঁ, শোনো, তুই তুমি- যখন বললি আমার আর কোনো দুঃখ নেই, কি গো? বড় চুমা দিন তোমার খাবার কি হালকা লোভ দেয়, হ্যাঁ শোনো শোনো, তোমার খাবার নেই। তুমি যে আমায় টেনে তুলতে পারবে না আমি সে কথা বলিনি। তাহলে আমি বলছি দেখো। তুমি একবার পরীক্ষা করে দেখো না, সামলাতে আমার পারবে কি না? দেখে মনে হচ্ছে হুম। আমার কর্তব্য তোমায় সাবধান করে দেওয়ার কথা। কেননা আমার সাহায্য করতে এসে তুমি ওই যমুনার জলে পড়ে কাদা হয়ে যাও, সেটা দেখতে কিন্তু আমার মোটেও ভালো লাগবে এ না। নাবিক বেটা ভয় দেখায়। ও দিদিমা, আরে শোনো না, মাঝি বললেই হবে? আচ্ছা মাঝি থাকবে কোথায়? হ্যাঁ জলে, জলে। হ্যাঁ। তুমি আছো কোথায়? ওই যে স্থলে। খুব ভালো কথা। হ্যাঁ তার মাঝি তোমাকে টানবে, তুমি মাঝিকে টানবে। হ্যাঁ, মাঝি আসবে কোলে, মাঝি আসবে কোলে আর আমি যাবো জলে। আরে না না, তখন আমরা তো আছি। হ্যাঁ সেটা বা ঠিক। আরে নাতনি আমি ডুবে যাচ্ছি, ও দিদিমা চিন্তা করো- আমরা আছি। হ্যাঁ হ্যাঁ, ও নাতনি আমি মরে গেলাম। বললাম তো আমরা আছি। সেই তো দেখছেন, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, কার তোরে কাঁদবো, কার তোরে দুঃখ করবো। ও দিদিমা, হ্যাঁ, তোমরা কেউ সাহায্য করবে না আমি ওই পথ দিয়ে চলে যাবো? আমি বলছি কি জানো, হ্যাঁ, বলো। যা হয় হোক, ধরি আমি। তবে তুমি যে বলছো আমি বুড়ো হয়ে গেছি, তো এই বুড়ো হাড়ের রকমটা একবার দেখো। এই কি বলে গো, পূর্ণা চাল ভাতে বাড়ি। কি হলো? আমার সখীরাও জানে। শোনো, যদি বাড়ি তাহলে উপকারে লাগবে। হ্যাঁ বেশি, আবার বেশি পূর্ণা হয় না কি হয় বলতো?
সে আবার লাল হয়ে নষ্ট হয়েছে, মুরগি খাবারও জোগাড় হয়নি। বেশ, হ্যাঁ তাই টান দাও। হ্যাঁ, ধরো ধরো। ও আমি মাঝি, মাঝি, মাঝি এসেছি তোমাদের পারি করিতে। ও আমি মাঝি, মাঝি, মাঝি এসেছি তোমাদের পারি করিতে। শুধু তোমাদের নয়, যুগ যুগ ধরে আমি এইভাবেই পারাপার করে এসেছি। কেননা এই জীবগুলোকে আমি সৃষ্টি করেছিলাম, ওদের পারাপারের দায়িত্ব আমি নিয়েছি। ও আমি মাঝি, মাঝি, মাঝি এসেছি তোমাদের পারি করিতে। তুমি মাঝি মাঝি হয়ে এসেছো আমাদের পারি করিতে। ওই নৌকোতে বসিয়ে তোমাদের, নৌকোতে বসিয়ে তোমাদের পারি করিব বলে। আমি মাঝি, মাঝি, মাঝি এসেছি তোমাদের পারি করিতে। আমি মাঝি, মাঝি, মাঝি এসেছি তোমাদের পারি করিতে। আমি মাঝি, মাঝি, মাঝি এসেছি তোমাদের পারি করিতে। তুমি মাঝি মাঝি হয়ে এসেছো আমাদের পারি করিতে। তোমাদের পারি করিতে, তোমাদের পারি করিতে, তোমাদের পারি করিতে, তোমাদের পারি করিতে। ওকে দেখার পর কেন কেন আমি এভাবে হারিয়ে যাচ্ছি? কেন ওর চোখে চোখ রাখা মাত্র আমার মনে হচ্ছে ও যেন আমার সেই ঘুমের ভরে নিশি রাতে স্বপ্নে দেখা রাজকন্যা, যার জন্য আমি এই যমুনা তীরে এসে বংশী ধ্বনি করি বারবার। এই কি মোর প্রেমময়ী? ওগো স্বপ্নে দেখা সেই রাজি কন্যে তুমি, আমি ছুটে আসি বারে বার। চিরদিনই যে তুমি আমার, চিরদিনই যে তুমি আমার সাথী রে, চিরদিনই যে তুমি
দিচ্ছে গো, সর্বনাশ করে দিচ্ছে গো। হায় হায়, সর্বনাশ, ধরো। আরে তোরে ছাড়ে আউ গো, হাই গো সর্বনাশ। ছাড়া নাবিক এখানে এসে মোর নাতনি কিভাবে এক নজর চেয়ে কি খাবে। আরে হত ছাড়া মায়া, সত্যি তোর মুখ পুরো অচ্ছিত। ছি 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 ছি। দিদিমা, হ্যাঁ দিদিমা, ও দিদিমা, ঠাকুর করে কি আমি তো কলা খাইনি। ও দিদিমা খাই গেল। তুমি চিল্লাচ্ছ কেন এইভাবে? ঠিক থাকবে কি করে? তখনই বলেছিলাম তোমার সখীদের বলো তোমায় ধরে রাখতে। মানে দেখলি তো কমরটা, কিভাবে ওই যমুনার জলে পড়ে কাদা হয়ে গেল। মানে এমন কমরটাই ধাক্কাটা লাগছে না, ওই যে ফেলে দিয়েছিলাম। আমার ঘর যা শক্তি বা মলম ছাড়া ভালো হবে। বাবু, দিদিমা, তোমার লেগেছে? হ্যাঁ, ও কমরে লাগেনি তো। তোমার কি লেগেছে? না না। কোথায় লেগেছে? হ্যাঁ, কোথায় লেগেছে জানিস? সে বলতে পারবো না রে। তোমার ও পাটা বুড়ি। কি ভেঙে গেছে? এই তুমি চুপ করো তো। হ্যাঁ? তোমার পাটা কি ভেঙে গেছে? পা ভাঙেনি। হাত ভেঙেছে? না, কোমর ওরে পা ভেঙেছে? ভাঙেনি, মন ভেঙেছে। আহা, ওরে পা ভাঙেনি, মন ভেঙেছে। এখন কি যে করি, মনে প্রাণে তোমায় আমি জড়িয়ে ধরে জড়ি। পা ভাঙেনি, পা মন ভেঙেছে। এখন কি যে করি, মনে প্রাণে তোমায় আমি প্রাণে জড়িয়ে ধরি। পা ভাঙেনি, মন ভেঙেছে। হ্যাঁ, বলো। বলছিলাম কি জানো, আচ্ছা, আর বলতে হবে না, আমি যা বোঝার বুঝে নিয়েছি। এবার বলো তো হ্যাঁ। তোমরা কোথা হতে এসেছো, কোথায় তোমাদের বাড়ি? ও তা বলো তো, তুমি কিভাবে জানতে চাও? ও কোথা হতে এলে ধনে, আচ্ছা, আজ কোথায় তোমার ঘর বলো না। তাই নাকি? কিসের পসরা তোমার, ওই কক্ষেরই উপর বলো না। বাজার হতে এলাম মোরা, যাবো যেতে মোদের ঘর। তোর ধীর পসরা মনে আছে কক্ষের উপর। আজ কোথা হতে, কোথা হতে এলে ধনে, যে কোথায় তোমার ঘর বলো না।
শুনলে তো? হ্যাঁ গো হ্যাঁ। মথুরা বাজার হতে এলাম মোরা, যাবো টেতে ঘর। দধির পসরা মোদের কক্ষের উপর, হ্যাঁ, মথুরা- সোনার পসরা মোদের রূপার ঢাকনে। ইহার ভিতরে আছে ক্ষীরসর নবনী, বিশ্বভানু রাজনন্দিনী আয়ানা ঘরণী। আচ্ছা, মাতাই আমার কীর্তিকা গো, শোনো নাবিক মনি। আচ্ছা, হচ্ছে, শুনছো? হ্যাঁ গো হ্যাঁ শুনেছি। তবে কি জানো তো, হ্যাঁ, তোমার ওই সখীকে দেখার পর হ্যাঁ। আমার যেন মনে হচ্ছে যেন ওকে কোথায় দেখেছি দেখেছি। এ বলি তো পেছন দিকে। আরে একে তুমি দেখলোটা কোনটি? এ তো আজকে প্রথম এসেছে মথুরার কাছে। কি গো? হ্যাঁ, হাত দেখো তাকে জিজ্ঞাসা করো। সেটাই তো প্রথম দেখার পর ওকে মনে হচ্ছে আমি যেন এর আগে কোথায় দেখেছি। হ্যাঁ, কোনখানে কোনখানে দেখছো গো? ওকে তুমি কে তুমি কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী কেন আমি নিজেকে ঠিক রাখতে পারি না, মনে হয় এই জন্য আমার সেই প্রেমই। কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী আজ দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালিয়ে পুষ্পরাগে কি গো চম্পা বরণী তুমি তোমরা হরণী কি তুমি তোমরা হরণী আজি তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনেরই কোণে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনেরই কোণে আজ তোমার ডাকে তুলি হারালো তোমার ডাকে তুলি হারালো সাধের স্বপ্ন তরুণী সাধের স্বপ্ন তরুণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি শোনো নাকি তুমি শোনো নাকি গানের বিনা জানে না আমার বনের পাখি তুমি শোনো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি শোনো নাকি তুমি শোনো নাকি ওই গানের বিরাম জানে না আমার বনের পাখি তুমি শোনো নাকি ওই ভ্রমর মধু গুঞ্জরণে ফুল ফুটি তাই
তোমরা হরণী। খুব সুন্দর মানিছে, দেখো কি সুন্দর লাগছে, পুরা যেন উত্তম কুমার বিচিত্র সেন। হাসলো কি? ওর কি ভুল কইছি? হ্যাঁ, ভুল কইছি? ভুল না, তাহলে ও উত্তম কুমার না, এটা স্যারদা কি জিবে পা পড়ে না, করবো কি কহতো। দিদিমা বলছি বাড়ির কথা হয়েছে? হ্যাঁ বাড়ি যাবার কথা হয়েছে? হ্যাঁ, পারে তো যাবার কথা হই। তাহলে চল আর বিলম্ব করো না। কোথায়? পারে। মানে নাবিকের নাম কি জানো না, কিছু নেই, নাবিক কোথা থেকে এসেছে, কি ব্যাপার, এরকম নাবি আমার বাবার জন্ম দেখিনি, এগুলো না ছেড়ে পারে ও দিদিমা তুমি তো এক্ষুনি বললে যে পারের কথা হয়ে গেছে। হয়ে গেছে। আপ তোমার দিবিয়েন যেন ছানা দেখেনি, তাকে উপরে যেন উঠে আবে করে নিয়া পুরু তোর বাপ খাই। কি কইবা কথা ও নাবিক, তুমি এই ঘাটের ঘাটুয়াল তো? তোমার কি মনে হচ্ছে? মানে ঘটনা হচ্ছে কি, আমি তো এই ঘাটে তো নীতি যাই, তবে নীতি আসি কিন্তু এরকম নাবিক আমার বাবার জন্ম দেখিনি। আমিও তো নীতি আসি নীতি যাই। হ্যাঁ হ্যাঁ গো, শুধু আজকে নয়, আচ্ছা। শুধু এই ঘাটে নয়, আচ্ছা, পৃথিবীতে যত ঘাট রয়েছে হ্যাঁ। সব ঘাটেই আমি। নাবিকটে কাজা করি গল্প হ্যাঁ গো হ্যাঁ, তবে কি জানো তো, কি? অতিবাহিত করেছি সত্য, আচ্ছা অতিবাহিত করেছি ত্রেতা, আচ্ছা। অতিবাহিত করছি দাপর, আচ্ছা। আবার কলিতেও যাব। লম্বা করে দিবে। হ্যাঁ হ্যাঁ, কেন কেন? কলি যুগের মাউসকে তো চিননি, কি রকম ধরনের হবে। তোমার ফাটা চিরা তরি নিয়ে যদি তুমি ওই মানে কি বলে কলি যুগে যাও, এমন মার মারবে না একবারে গোবর বার কিসার। শোনো, তুমি কোনটাকে ফাটা চিরার কথা বলছো? আরে বাবা, তোমার এই যে ফাটা চিরা তরি খান। ওইটা? হ্যাঁ এটা যে আমার মাতৃদেহ তরণী গো। শোনো, এটা হলো মাতৃদেহ তরণী। এই তরণী দিয়ে তো আগের দিনগুলোতে পারাপার করে এসেছি। আচ্ছা, এই তরিতে? হ্যাঁ গো, আদিতে ছিদ্র ছিল 11 খানা, আচ্ছা দুটো বন্ধ করে দিয়েছি। আচ্ছা। এখনো রেখেছি 9টি ছিদ্র। ওই 9টি ছিদ্রর মধ্যে যদি একটি ছিদ্র বন্ধ করে দিই, হ্যাঁ। তাহলে কি হবে একটু দেখো। কি হবে কি হবে? আরে তুই আবার ডাকছিস কেন? এটাই হলো মাতৃদেহ তরণীর মধ্যে মারবে লাগছে। ছিদ্র একটি ছিদ্র যদি বন্ধ করে দিই না, হ্যাঁ। তাহলে ওই মধ্য যমুনায় ডুবে যাবে। ও তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা, এই তরিটার ছিদ্র বন্ধ করতে তবে কি জানো তো, হ্যাঁ। এটা কি আমি আদর করে বেশি হ্যাঁ। নাম দিয়েছি কি? প্রেমের তরী। মানে এত সখী আছে, কত সুন্দর সুন্দর সখীরা, দেখো কি সুন্দরীকে বুঝেছে, দেখো একজন কারোর সাথে যদি একটু ভালোবাসা করতো তো অন্যরকম হইতো। ফাটা চিরা তরি সোটা তাকে। হ্যাঁ গো, সর্বযুগ পার হইল প্রেমের বাতাসে, আচ্ছা। লোচন পড়িয়াইল কর্মেরই দোষে। ও তাই নাকি? যার যেমন কর্ম হুম। সেই কর্মই ভোগ করবে। ও তাই নাকি? হ্যাঁ গো। তাহলে এটা তোমার তরি? হ্যাঁ, ও এই যে আমার, এই যে তোমার ওগো প্রেমের তরী, প্রেমের তরি, প্রেমের তরি। ও আমি ঝড় তুফানে নাই গো ডরি। এই যে আমার প্রেমের তরী, ঝড় তুফানে নাই গো ডরি। এই যে আমার প্রেমের তরী, ঝড় তুফানে নাই গো ডরি। ও আমি উঠা
ওরে বাবা রে, এদের 5 কেজি মাংস শুকলা হয়েছে গো। ও দিদিমা, ওটা শুকনো হোক, পরে ঠিক হয়ে যাবে। আরে বাঁ সাইডটা পুরো শুকলা হয়েছে, কে কাকে দিব গো? ও দিদিমা, ওরে বাঁ পাশটা শুকলা হয়েছে, তুই ভাবছিলে দিব এগুলো, কেসে তো শুকলা। আমাকে মারি ওটা শুকনো হয়েছে, শুকনো থাকতে দাও, এখন বাড়ি যাব। কথায় কথায় বেলা বই যাচ্ছে। ও না বেশ শোনো, আর বলো। করতে বলো। আর মাঝির মা বাবার নামটা জেনে নাও। আচ্ছা মাঝি আমাদের সবকিছু পরিচয় নিয়েছে, মাঝির পরিচয় তো নেওয়া আমাদের কর্তব্য, বলো। হ্যাঁ, কথাটা তুই মন্দ কর না, কথাটা না জেনে শুনে যাই কি লুজার করে? হলেও বুঝার আছে কি গো? মানে মাঝি এখানে এসেছে, ওর যদি পরিচয় না নি তাহলে পরে কিন্তু কেলেঙ্কারি হতে পারে। কেন বলো তো? বিপদের মানে আমার এখানে সব কচি কচি সখীরা আছে, পাছে যদি কাউকে যদি ও দিদিমা, নিয়ে পালিয়ে যায়, কাই খুঁজবো? আরে কোথাও যেতে পারবে না, তোমার মতো দিদিমা থাকতে কোথাও যাওয়া যায় নাকি? বাইরে তুমি সে আগে সৌভাগ্য পরিচয় নাও। তোর হবে কি গো? না যদি মোকে লিতো, তাহলে সে সৌভাগ্য যদি হইতো, তাহলে তো আমি কত কি বলবো। ও দিদিমা, তোমায় নিয়ে যাবে এটাও বলিনি, বলেছি তুমি থাকতে থাকতে হ্যাঁ। আমার কোন সখীরা কোথাও যেতে পারবে ও না। তাই বল, তাহলে এত ভরসা করিস আমার, কি বল? নাবিক বলো। মানে বলছিলাম তুমি এই তরিতে পারাপার করবে তো? হ্যাঁ গো, হ্যাঁ। হ্যাঁ বাবা, খুব ভালো, খুব ভালো, তোমার ফাটা ছিল, খুব ভালো লাগছে। আরে কোন কারিগর বানাইছিল, আরে কোন কারিগর বানাইছিল ও মাঝি এমন ভাগা তরিটা? আরে দেখো দেখো, আরে ঢুকে গেল, আরে ঢুকে গেল, আরে ঢুকে গেল যমুনার জলটা, ঢুকে গেল যমুনার জলটা। কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন ভাঙা তরিটা? ঢুকে গেল, ঢুকে গেল, ঢুকে গেল যমুনার জলটা, ঢুকে গেল যমুনার জলটা, ঢুকে গেল যমুনার জলটা, ঢুকে গেল যমুনার জলটা। তরিখানা ঘাটে ছিল, তাতে নাবিক ভাইয়া দাঁড়িয়েছিল। তরিখানা ঘাটে ছিল, ও সখী রে, তরিখানা ঘাটে ছিল, তাতে নাবিক ভাইয়া দাঁড়িয়েছিল। তরিখানা ঘাটে ছিল, তাতে নাবিক ভাইয়া দাঁড়িয়েছিল। আবার ভগভগিয়ে ঢুকছে পানি, আবার ভগভগিয়ে ঢুকছে পানি, কেমনে যাবো বাইরে? ঢুকে গেল, ঢুকে গেল, ঢুকে গেল যমুনা জলটা, ঢুকে গেল যমুনা জলটা। কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন ভাগা তরিটা? ঢুকে গেল, ঢুকে গেল, ঢুকে গেল যমুনা জলটা, ঢুকে গেল যমুনা জলটা, ঢুকে গেল যমুনার 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 জলটা। ও বুড়িমা, এদিকে এসো। কি কি তোমার কানে কানে একটা কথা বলবো। কি কানে কানে কেন? এই পৃথিবীর ভব সিন্ধু নদী পারাপারের জন্য হ্যাঁ তুমি যেই তোমার নিজ দেহ দিয়ে হ্যাঁ। ওই তরণীখানা সৃজন করে দিয়েছিলে,
সে কথা মনে নেই তোমার? আরে বাবা মনে থাকবে না কেন, মনে থাকবে না কেন, এই কথাটা বললাম কারণ আমার সখীদের কাছে, হ্যাঁ, তা না হলে যে আমি ধরা পড়ে যাবো। তা না আমি, তোমার নামটা কি গো? ও আমার নাম জানতে চাও? আচ্ছা কোন নামটা বলি বলো তো? মানে মানে আমার নাম তো রয়েছে 108টি। মানে কোন মানুষের 108টা নাম হয় গো? মানে শোনো, কোনো কারোর শুনছো? না থাকলেও আমার কিন্তু রয়েছে। না হতে পারে, কেমন বলুন তো? কেননা এই এই বিশ্ব যে জুড়ে, কেমন বলুন তো? এই বিশ্ব জুড়ে হ্যাঁ। আমার আত্মীয় বন্ধু বান্ধব প্রচুর রয়েছে, তাই তো ওরা আদর করে ভালোবেসে আমার নাম দিয়েছে 108টি। হ্যাঁ, হতে পারে পচা, খাদা, গুনা, নেপা, হরি, গদা, পুচু, কি নিতাই, হ্যাঁ, হ্যাঁ, কে কে নাড়া। শোনো, এটা তো আদরের নাম, এটাও কেউ কেউ বলে হয়তো, তবে এরকম নাম বলে না বলি মনে হয়। তাহলে তো আরো তবে কি ভালো জানো নাম। তো, ভিন্ন ভিন্ন কাজের বেলায় হ্যাঁ। ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এই মতো সময় যে কাজটা নিয়ে এসেছি, হুম, এই কাজের বেলাও একখানা নাম রয়েছে। কার নাম রয়েছে? সেটা তো একখানা রমণী দিয়েছিল গো। ও রমণী দিয়েছে? হ্যাঁ গো। তাহলে নিশ্চয়ই ভালো হয়, বলো দেখি কি নামটা? কি জানো তো, হ্যাঁ বলো বলো। তোমাদের মতো মেয়েদের কাছে বলতে হ্যাঁ, আমার কেমন কেমন লাগছে। কেন কেমন লাগবে কেন গো? কেননা হ্যাঁ। তোমরা নামটা শোনার পর হ্যাঁ। যদি অবজ্ঞা করে চলে যাও। কি করতো মানে কি? ও দিদিমা, হ্যাঁ? ওই নামটা কি খাবার জিনিস? না না, মাথায় দিয়ে শোয়ার জিনিস। না না, শোকেসে রাখার জিনিস। হ্যাঁ, শোকেসে নামটা রাখা? কানে শুনবো। শোনো, মনে রাখার মতো জিনিস। আচ্ছা তাহলে বলছি শোনো, হ্যাঁ। তোমরা কথা দিচ্ছ কেউ ঘৃণা করবে না। আরে বাবা না রে বাবা, ঘৃণা করতে যাবো কেন? কি ও নাম হই আমার, কি হয়েছে? ও নাম হই আমার কালা চাঁদ মাঝি, কালা চাঁদ মাঝি, কালা চাঁদ মাঝি। ও দিদিমা, হ্যাঁ, পারের বেলা বড় কাজে, পারের বেলা বড় কাজে। ও নাম হয় আমার কালা চাঁদ মাঝি, কালা চাঁদ মাঝি, কালা চাঁদ মাঝি। পারের বেলা বড় কাজে, পারের বেলা বড় কাজে। ও পারের বেলা বড় কাজে, পারের বেলা বড় কাজে, পারের বেলা বড় কাজে, পারের বেলা বড় কাজে। শুনলি তো? ও কালাচাঁদ মাঝি, হ্যাঁ গো হ্যাঁ। ওর বাবা জন্মেও শুনি। তো মানে শুনছো গো? কালাচাঁদ মাঝি কোনো নাম হয়? তা তো তো জানা ভো মোতা দেখি বলে। জানাবি বলো। কালাচাঁদ মাঝি তো? হ্যাঁ গো হ্যাঁ, কালাচাঁদ মাঝি। আচ্ছা নাবিক, হ্যাঁ বলো। মানে বলছিলাম কি তোমার নাম কালাচাঁদ মাঝি, হ্যাঁ হ্যাঁ। আর তাহলে তোমার বাবার নামটা কি গো? বাবার নাম জানতে চাও? আচ্ছা বলছি শোনো। হ্যাঁ। ও বসুদেবী পুত্র আমি, ওই কংসের কারাগারে জন্ম, হ্যাঁ, কংসের কারাগারে জন্ম। ওই কংসের কারাগারে জন্ম আমার, কংসের কারাগারে জন্ম আমার। দৈব কি উদরে গো, দৈব কি উদরে। তবে কি জানো তো, হ্যাঁ, এরা তো একজন হলো। আচ্ছা। ওই বসুদেব এবং দৈবকী, হ্যাঁ। এরাও হচ্ছে আমার জন্মদাতা, আচ্ছা মাতা এবং পিতা। আচ্ছা, আরো একজন হয়েছে আমার পালিত মাতা পিতা, সে হলো নন্দ রাজা এবং মা যশোমতী। হরি বল জয় নিতাই, উপরে হাত নিচে গুতাই। দিদিমা, এই হ্যাঁ? কথাটার মানে কি? মানে ওটা বুঝতে পারলি? আরে বাবা বাড়িতে মানে গুরুদেব এলে কি করা হয়? কি করা? তার পা ধুয়ে দেবে। কি? হ্যাঁ? পা ধুয়ে দেওয়ার পরে কি করা হয়? তার চরণ, মানে চরণ
মুখে শোয়ানো হয়। এটা তো সঠিক ভাবে হলো না, তারপরে বুঝিয়ে বলো। ও বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ আচ্ছা, বাড়িতে গুরুদেব এলো, হ্যাঁ এলো। এলো গুরুদেব আসার পরে আমরা কি করি? কি? তাকে বসতে আসন দিই হ্যাঁ দাও। নাকি? তারপরে তার চরণ ধুইয়ে দেওয়া হয়, হ্যাঁ, তাই তো? হয়। ধুইয়ে দেওয়ার পরে উপরে হাত তুলে বলি হরি বল, জয় নিতাই, আর পায়ে মাথা ঠুকায়, মানে দিদিমা তোমার কথা বুঝলাম, হ্যাঁ। এবার মাঝিকে বলো পার করতে। আর মাঝিকে তো বলবো পার করতে, মাঝি বলছে কি তার দুটা বাবা, মোর বাবার জন্য দেখিনি। তোমাদের কটা বাবা গো? সত্যি কথা বলো, একটা বাবা? কটা বাবা? দুটা বাবা? কি কইব গো? নাবিক তোমার দুটা বাবা নাকি? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, কিন্তু শাস্ত্রে আছে কটা বাবা? কটা বাবা? তার নাবিকের হচ্ছে কিনা দুটা বাবা, তার মানে ওর বাপের কোনো ঠিক নেই। তোমার বাবার ঠিক নাই, বাবার ঠিক নেই। তোমার দুজন বাবা, লোকে বলে সবাই বেদুয়া বেদুয়া বেদুয়া। তোমার বাবার ঠিক নাই, তোমার দুজন বাবা, 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 লোকে বলে সবাই বেদুয়া বেদুয়া বেদুয়া। তোমার বাবার ঠিক নাই, তোমার দুজন বাবা, তোমার বাবার ঠিক নাই, তোমার দুজন বাবা। শোনো, তাই বলি তো আমি বিধবা নয়। শাস্ত্রে আছে পঞ্চপিতা সপ্তমাতা, তাই না? হ্যাঁ, তাহলে এর দুজন বাবা মানে এর বাবা ঠিক নেই কি? আরে হওয়ার দরকার ছিল পাঁচজন, দুজন হলে কি হবে? আরে পাঁচজন তো সে সবারও রয়েছে। তাহলে তোমার দুজন কেন হবে? শোনো, আমার তো দুজন বলছি, আচ্ছা, মানে এরা আমার কাছাকাছি সব সময়ের জন্য রয়েছে। ও তাই বলো। হ্যাঁ গো, হ্যাঁ। তা বলছিলাম কি নাবি, বলো। অনেকক্ষণ তো এসেছি তাই না? হ্যাঁ, আমায় কেন ডেকেছো বলো তো? মানে তোমার ওই এতে করে মানে করবো বলে আর কি। তোমার তরণীতে করে আমরা এপার মানে হইতে তোমার ওপারে যাব। তরণীতে করে করবো মানে পারাপার। ও পারাপার হবে। পারাপার করবে, আরে পারে যাবে, ও না পারে যাবো সবটা উল্টো। না, আমি উল্টা করি। আমি কি না, বলছি, হ্যাঁ। বাড়ি যখন যাবে ওই বাড়ির পারিশ্রমিক দিয়ে দাও, তাড়াতাড়ি তোমাদের পারাপার করে দিচ্ছি। পারের পারিশ্রমিক মানে? পারিশ্রমিক মানে বোঝো না? আরে আমি তোমাদের পারাপার করে দেবো, তার জন্য পারিশ্রমিক চাইছি। আরে বাবা, এটা হচ্ছে কংস রাজার দান ঘাট। আরে কংস রাজার দান ঘাটে লোক মুখে শুনি, নীতি আসি নীতি যাই করি নাই জানি। কংস রাজার দান ঘাটে লোক মুখে শুনি, নীতি আসি নীতি যাই করি নাই জানি। ও দিদিমা, শোনো, বলো। ওই কংস রাজার কাছে আমি করিয়াছি পাট্টা, সেই সাহসে বেড়ে গেছে আমার বুকের পাট্টা, তাই নাকি? আমার বুকের পাট্টা। ওই কংস রাজার কাছে আমি করিয়াছি পাট্টা, সেই সাহসে বেড়ে গেছে আমার বুকের পাট্টা, আমার বুকের পাট্টা। হ্যাঁ হ্যাঁ গো, বলো শোনো, বলো। আরে কয় অক্ষরের পাঠটা তোমার ওগো নাবিক মনি, কখন তুমি করেছিলে বলো দেখি শুনি। ওই তিন অক্ষরের পাট্টায় আমার, ও তিন অক্ষরের পাট্টায় আমার, আজি শোনো বড়াই মা। ও 17তম মিলে তিনটি অক্ষর হয় গো, তিনটি অক্ষর হয়। 17তম মিলে তিনটি অক্ষর হয় গো, তিনটি অক্ষর হয়। ও তাই নাকি? এগো, ও তিন অক্ষরের পাঠটা করেছো? এগো, হ্যাঁ তা হচ্ছে 17তম, তাই না? তাই তো বলছো? হ্যাঁ হ্যাঁ। বাবা বাবা, হ্যাঁ। তা কংস রাজার কাছে পাঠটা করেছে, তা কোন কংস? কোন কংস? ওই কামরূপী কংসের কাছে পাট্টা ও করেছি। কামরূপী কংস।
দেখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা নাবিক যাই হোক, আমি বলছি আমাদের এবার পারাপার করে দাও, দেখছো না দিবাকর পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ঠিক আছে তো পারাপার করে দেবার জন্য এসেছি। আচ্ছা তোমরা কতজন যাবে বলো তো? কেন আমরা এই তো সমস্ত সখীরা যাবে। সবাই যাবি? হ্যাঁ তাই তো বলছি হ্যাঁ। ও সব সখী রে পার করাতে ও আমি নেব আনা আনা, ও বড়াই মা নেব আনা আনা। তাই নাকি? ও তোমার ওই সখীকে পার করাতে, তোমার ওই সখীকে পার করাতে ও আমি নেব কানের সোনা। ও বড়াই গো আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া কিছুই জানি না। ও বড়াই গো আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া কিছুই জানি না। তুই সব সখীরে পার করাতে নেব বুড়ি বুড়ি বুড়ি, ও বুড়ি ও আরে থামো থামো ও থামো বুড়ি, থামো 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 ও আমি নেব বুড়ি বুড়ি। আরে থামো থামো। নাবিক ঘুরি লিবে গেছে, তার মানে বহু সুযোগ আছে নিশ্চয়। কি গো ও সুযোগটা যদি নেই কাজে লাগাতে পারি সারা জীবন লাগতে পারে। তোমার ওই সখীকে পার করাতে, ওই সখীকে পার করাতে নেব হাতের চুল। এখনই বললে বুড়ি নেবে কি আমার দিদিমা। আচ্ছা শোনো না, তোমার আশা আমি পূরণ করছি। কি মাঝি সবার বেলায় পার করাতে নেবে কি বুড়ি বুড়ি আনা আনা, হ্যাঁ আর আমার বেলায় কানের হ্যাঁ সোনা। কানের সোনা তো আর দেওয়া যায় না। হ্যাঁ তাই কি বলে জানো তো? হ্যাঁ। সব সখী রে পার করাইতে দেব চুড়ি চুড়ি, আচ্ছা আমার বেলা পার করাইলে দেব বড়াই। যত দেবো বুড়ির উপরে। তোমার মেয়ে আমি কি করবো? সব সখী রে পার করাইলে দেব চুড়ি চুড়ি, আমার বেলা পার করাইলে দেব বড়াই মুড়ি। শোনো ওই বুড়ির কথা বলিনি, আর এই বুড়িকে নিয়ে আমি কি করবো? কেন তোমাকে মানে আমাকে নিয়ে গেলে আমি করবো? তুমি করবি? হ্যাঁ? মানে তোমার কাজকর্ম করে দেব, সেবা করব, ভালোবাসবো, প্রেম করব। শোনো তোমায় নিয়ে তারপরে কি লাভ বলো? আমার মায়ের আশা ছিল তো অন্য। কি ছিল? আমার মায়ের আশা ছিল মানে আমার নামের সঙ্গে একটু নামের মিল থাকা চাই। ও নামের সঙ্গে কি মিল দিবে? ওই রাবণের রা অক্ষর ধরিয়া লইবে, আচ্ছা আর ওই ধাত্রী মায়ের ধা অক্ষর হ্যাঁ ও তাতে যোগ দেবে, আচ্ছা ও তাতে যোগ দেবে গো, তাতে যোগ দেবে গো, তাতে যোগ দেবে গো, তাতে যোগ দেবে। আরে তাহলে তো হলো ধারা কি গো? ধারা হ্যাঁ? ধাত্রী মায়ের ধার ওই একসঙ্গে যোগ করে বলো, তাড়াতাড়ি করে বলো। হ্যাঁ। তাড়াতাড়ি মুখে কি পাগলা একটা কালো জিনিস তাড়াতাড়ি বলো বলো বারবার বলো, হ্যাঁ বারবার কর হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আরেকটু জোরছে হ্যাঁ 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 বলো, তাড়াতাড়ি করে। এটা বলছি তো, আর কি? হবে না হবে না কেন হবে না? নিশ্চয়ই হবে। না হাসি বুঝতে পারে না ও দিদিমা, হ্যাঁ। কথায় কথায় বেলা যে বই যাচ্ছে গো। ওইটা যোগ করলে যেই শব্দটা হয় আচ্ছা সেই মেয়ের সঙ্গেই তো আমার বিয়ে করার কথা ছিল। ও তাই নাকি? তাছাড়া তোমার মতো এই বুড়িকে বিয়ে করে আমার কি লাভ? দেখো তুমি মানে আমার- তোমায় যদি বিয়ে করে ঘরে নিয়ে যাই না, হ্যাঁ। তাহলে আমার মা হয়ে মাকে হ্যাঁ। মানে তুমি কি আমার মায়ের সেবা করবে? আমার মাকে তোমার সেবাই এ করতে বাবা হবে। এ কথা কি গো? হ্যাঁ এটা কোনো কথা হয় বলো? শাশুড়ি মা বলে কথা কি গো? হ্যাঁ আদর করবো, যত্ন করবো, খাবিবো। তবে নাবিক জানো তো মানে তোমার সঙ্গে আমার নাতনির এই দেখে না মানে এই বয়সেও একটু একটু হয়টা ইচ্ছা, কিন্তু কোনো কাকু কইতে পারেনি তোমার দিদি। তোমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে তোমার হচ্ছে বাবা আমার হয় নাকি? মানে আমার তো রক্ত মাংসের মানুষ নয় কি গো?
হ্যাঁ মোরও তো মন বলে করে কোনো আছে না সেটা কি আমি না বলেছি কখনো? তাহলে আমারও তো একটু হয় নাকি? আচ্ছা কিটা বলছি বলো না। কি হয় জানো? ওরে প্রেম জেগেছে আমার মনে, ও আমি বলছি আমি তাই, বলো কি বলো। তাই তোমায় আমি ভালোবাসি। ও মাঝি ও মাঝি ও মাঝি বাঁশি বাগানে যে। শোনো, ও প্রেম জেগেছে আমার মনে, ও দিদিমা ও বলছি আমি তা। ও মাইটা ও মাইটা তবে কি জানি তোমায় নয়, কি তোমার নাতনিকে আমি ভালোবাসি, ও কি আমার চা। তোরা রানী দেখো এত বড় এত বড় পটি নিয়েছে। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তা, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তা, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। ওগো নাবিক ওগো নাবিক ওগো নাবিক মনি। কোথায় ছিলি দুষ্টু নাবি লুকিয়ে এতক্ষণ, হঠাৎ এসে চোখে দিলি এ কি তোমার ঘর। কোথায় ছিলি দুষ্টু নাবি লুকিয়ে এতক্ষণ, হঠাৎ এসে চোখে দিলি এ কি তোমার ঘর। ও নাবি বলো। শোনো, শোনো, মানে তুমি তো আমাদের পারাপার করবে। হ্যাঁ তা আমরা মথুরার বাজারে গিয়েছিলাম, দুধ বিক্রি হয়নি তোমাদের। কি বিক্রি হয়নি বললে? আরে বাবা দুধ মানে আমি একটু কানে কম শুনতে পাই। সত্যি হ্যাঁ মানে বলছিলাম কি মানে আমার- কেউ যদি জোরে বলে না আমি শুনতে পাই না, আস্তে আস্তে তুমি বলো। ও এ হচ্ছে ডিসকোরো তোমাদের, মানে আসতে বলে শুনতে পাও জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের কাছে মানে যেটা আছে তোমাকে সেটা দেবো আর কি। যেটা আছে হ্যাঁ বলে কি রয়েছে তোমার বলো। তাই তোমায় খাবো জোড়া জোড়া দুধ। দুধ খাবে? ও দিদিমা! আরে কি করছো? আরে কি করছো? তবে কি জানো তো, মানে ওই দুধ খেতে আমার বড় ভালো লাগে। সত্যি ভালো লাগে? হ্যাঁ আমি গো। বলছি চুষে চুষে খাবে না চিটি চিটি খাবে? আর তুমি যেটা দিলে মানে যদি চেটে চেটে খাবারটা দাও হ্যাঁ। তাহলে হাতে নিয়ে আরে বাবা চেটে চেটে কি, আমার কাছে মিনিমাম 6 রকমের দুধ আছে। ওই রকম 6 রকমের দুধ মানে আছে। কি কি ধর বলো হ্যাঁ? মানে কি কি আইটেম রেখেছো বলো না। বাবা একে আবার আইটেম খুঁজে দিয়ে। বাবা প্রথমে আছে আমার ফুলা দুধ। ফুলা ফুলা দুধ সেটা কেমন ফুলা দুধ জান, শুনি। মানে আমরা তো গোয়ালা বাড়ি নেই, তা অনেক রকম আইটেম আমাদের বাড়িতে আছে। কি গো মানে তুমি যে আইটেমের কথা বলছো এর আগে আমি ঠিক মতো শুনিনি এরকম। ওই দেখোনি না প্রথমে হচ্ছে ফুলা দুধ। সেটাই কি রকম হয় সেটা বলবি তো। ও কিরকম হয়? হ্যাঁ। মানে ওই যে গাভীর কাছ থেকে দুগ্ধ চয়ন করে নিয়ে আসার পরে তাকে যখন গরম করতে বসানো হয় একটা মাটির পাত্রে, হুম একটু বেশি জ্বালানো হয়ে গেলে কি হয়? উঠে উঠে মোটা করে সে ফুলা ফাঁকাটাকে সেটাকে বেশি ফেলা দেয়। আচ্ছা আচ্ছা তারপরে ওই দুধটা গরম করার পরে এটা বসিয়ে থাক, মানে যেটাকে অম্বল দিয়ে বসিয়ে দিলে কি হয়? মানে ওই দুধটা গরম করে নেওয়া হলো, হ্যাঁ। তারপরে অম্বল দিয়ে রেখে দিলে সেটা তো দধি। মানে সেটা বসা দিলে। হ্যাঁ সেটা যেটা বসে যায় সেটা তো দধি বলে। আর ওই দধি মন্থন করলে কি ওঠে? নমনি। না বানি সেটা হচ্ছে আমার উঠা দুধ। কি আর ওই উঠা দুধটা তুলে নেওয়ার পরে যেটা পড়ে থাকে কি বলে? সেটা হচ্ছে ওই ঘোল বলে ঘোল। দূর ঢল ঢিলা মাল চলে গেলি। আচ্ছা তোমাদের এরকম হিসাব। আচ্ছা তারপরে আর ওই যে আছে- কি গুড়ি গুড়ি বললে আরে বাবা তারপরে আছে কি যে বললো যে কি গুড়ি গুড়ি তো অনেক পরে, তারপরে আছে এই ঝুলা দুধ বাবু আমর। মানে মোর বলতো তোরা হাস্যটা কিনে করতো। আরে বাবা বুড়া লোক কাঁধে ঝুলি করে বাজার খেলি তুই তোর যে হাস আর মগল পড়ে তোমার কি যন্ত্রণা কথা করি ওই পিস খেলে বলি কথা কিন্তু ওরা বিষয় ছিল। আচ্ছা সেটা কি রকম কোথায় থাকে বল। আরে ঝোলা দুধ দেখবে যে কোনো মানে দোকানে মানে বাজারে দোকানে তুমি দেখবে ঝুলে আছে থপ থপ জল পড়ছে। ও সেটা কি তো ছানা বলে।
ছানা বলে হ্যাঁ সেটা তো আমার ঝুলা দুধ। ওই ঝুলিয়ে রাখে কারণ ওই রসটা শুকানোর জন্য। আর এই যে গুঁড়ি গুঁড়ি দুধ, বাবা গুঁড়ি গুঁড়ে দুধের কি মহিমা। এখানে যে অনুষ্ঠান হয়েছে না বাবা, দই করার তরে সেই গুঁড়ি গুঁড়ি দুধ, চা করার তরে সব গুঁড়ি গুঁড়ি দুধ, তরকারি রাঁধার তরে সব গুঁড়ি গুঁড়ি দুধ। গুঁড়ি ছাড়া কি অন্য কোনো নাই রে বাবা। হ্যাঁ, এই যে ফুলা ঝুলা গায়ে গায়ে করে। তবে কি জানো তো, হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ, তবে আমারও তো একটা চয়েস রয়েছে খাবার। তোমার কি চয়েস আছে? তো কি জানো তো, আমি ওই ওঠা খেতেই বড় ভালোবাসি। ও আমি ওঠা খেতে ভালোবাসি, ওঠা খেতে ভালোবাসি। ভালোবাসি আজ শোনো বলি পূর্ণমাসি, ওঠা খেতে ভালোবাসি। শোনো বলি পূর্ণমাসি, ওঠা খেতে ভালোবাসি। আচ্ছা ওসব কথা এখন থাক, হ্যাঁ। তোমরা পারি যাবি তো? হ্যাঁ। ওই পারির পারিশ্রমিক দাও, তোমাদের পারা পার করে দিচ্ছি। দিদিমা, শোনো, আমি বলি আমার খাতে পারা পার হতে হলে 16 আনা করি তোমাদের দিতে হবে। 16 আনা। এই 16 আনা ও আমি নেব করি, কম হলে আমি তো পারামি করব না, কম হলে পারামি করব না। 16 আনা নেব করি, কম হলে পারামি তো আমি পার তো করব না, কম হলে পার করব না। আজি শোনো বলি বড়াই মা, আজি তোমারে যে বলি, শোনো বলি বড়াই মা, তোমায় আমি বলি। আজ 16 আনার কম হলে পার যে করি না, 16 আনার কম হলে পার করি না, 16 আনার কম হলে পার করি না। 16 আনা নেব করি, শোনো শোনো গো সখী, 16 আনা কম হলে পার করি না, 16 আনা কম হলে পার করি না। যতটা করিনি, তবে যতটা করিয়াছি ততটাই তোমায় দিচ্ছি। একানা তোমায় দেব করে, পারি করে দাও গো ধারে। একানা তোমায় দেব করে, পারি করে দাও গো ধারে।
আনা দু আনাতে হবে না, ওই 10 ইন্দ্র ষড়রিপু বশ করে যে আমায় দেবে 16 আনা, তাকেই আমি পারাপার করব। সদ্য গৌর ভক্ত মন্ডলী, আমরা এখানে মিলন করব, আমাদের মিলনের অনুমতি এসে গেছে। বাবা, যমুনার জল যেমন মাপ করা যায় না কিংবা ওজন করা যায় না, রাধা কৃষ্ণের লীলা কীর্তন বর্ণনা করে শেষ করা যায় না, তাই আমরা মিলন করব, আপনারা সবাই মিলনের অনুমতি দিন। তাহলে মিলন করে দিই। 10 ইন্দ্রিয় শরীরকে যোগ করে দিলাম তোমায় 16 আনা। রাধা, আজ ভক্তির মনে আরে বাসনা তাইনি, তাইনি। পূরণের লাগি মোরা আসিয়াছি এই যমুনার কুলি। 16 আনা দেয়নি না, খাইটারে কিচ্ছু নেই হাতে, আমি ওর জন্য দেখি কিচ্ছু নেই। আরে বাবা আটা, এখন কি ব্যাপার তো বলো তো? কি? ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর বল? ও দিদিমা, এবারে যে করি দিবে হ্যাঁ তার সঙ্গে নাবিকের তার প্রেম রইবে কি সারা জীবনের জন্য। নাবিক কইছে 16 আনা দিব তাকে ভাই, কি 32 আনা দিব, বলে ডবল প্রেম হবে ও কি? দিদিমা, ওরে দিলাম তোমায় 32 আনা, ও 16 আনা, আরে দিলাম তোমায় 16 আনা, পার করো গো কালো সোনা, দিলাম তোমায় 16 আনা, পার করো গো কালো সোনা। পারের বেলা জায়গা বয়ে যায়, পারের বেলা জায়গা বয়ে যায়, পার করো গো কালো সোনা, দিলাম তোমায় 16 আনা, পার করো গো কালো সোনা। এসো গো, হ্যাঁ চলো। এসো রাধে, আজকে ভক্তির মনের বাসনা পূরণের লাগি মোরা যে একে অপরকে ছিড়ে ভিন্ন ভাবে থেকেছি রাধে। রাধে গো, ভক্তির মনের আশা বাসনা পূরণের লাগি মোরা আসিয়াছি এই যমুনার তীরে। যমুনা অতি আগ্রহে পথপানে চেয়ে রয়েছে ওদের যুগল রূপ দর্শন করিবার লাগে। এসো রাধে, এসো। ওগো কে চাপিবে এসো, ওই চাপনায় আসিয়া আমারও করিতে ধরি। আগে কে চাপিবে চাপনা আসিয়া, আমারও করিতে ধরি। ও আমি দুই এক কথা বলিতে গো হেথা, দুই এক কথা বলিতে বলিতে আজ অনেক হইল দেরি গো বড়াই, অনেক হইল দেরি। অনেক হইল দেরি গো বড়াই, অনেক হইল দেরি। আজ কথায় কথায় বেলা বয়ে যায়, কথায় কথায় বেলা বয়ে আমার যায়, ঘরে ধরে শুভ সবাই। কথায় কথায় বেলা বয়ে আমার যায়, ঘরে ধরে শুভ সবাই, কথায় কথায় বেলা বয়ে যায়, ঘরে ধরে শুভ সবাই। কথায় কথায় বেলা বয়ে যায়। ও মনোকারি গোড়াতে ঠেকায়ে পা, ধীরে ধীরে ওঠো না দোলাও গা। নৌকারি গোড়াতে ঠেকায়ে পা, ধীরে ধীরে ওঠো না দোলাও গা। এমন দোলাচ্ছ কেন গো, দোলাচ্ছ কেন গো, এমন দোলাচ্ছ কেন গো, দোলাচ্ছ কেন গো, ওই তোরি বুঝি ডুবে যাবে, দোলাচ্ছ কেন গো। তোরি বুঝি ডুবে যাবে, দোলাচ্ছ কেন গো। রাধে, এসো রাধে, ভক্তির মনের আশা বাসনা পূরণ করিবার লাগি মোরা মোরা যুগে যুগে অবতার হয়ে এসেছি রাধে। এসো, ভক্তির মনের আশা পূরণের লাগি।